21 ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে গান গাইবেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক রাহাত ফাতে আলী খান। এই কনসার্টকে ঘিরে একের পর এক সুখবর দিচ্ছেন আয়োজকরা। এবার জানা গেল চ্যারিটি কনসার্টের জন্য টোল ফ্রি থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সঙ্গে খুলে দেওয়া হবে ক্যান্টনমেন্টে জাহাঙ্গীর গেট এবং জিয়া কলোনি গেটও। জনদুর্ভোগের কথা বিবেচনা করে বাংলাদেশ সেনাবাহিনী জাহাঙ্গীর গেট এবং জিয়া কলোনির গেট দুপুর 2টা থেকে রাত 11টা পর্যন্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর এই গেট দুটো দিয়ে কেবল রোগীবাহী অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়ি, বিদেশগামী যাত্রী এবং জরুরি প্রয়োজনে যাতায়াত করা যাবে। কনসার্টের সার্বিক প্রস্তুতি নিয়ে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। সেখানে কনসার্ট নিয়ে বিস্তারিত তুলে ধরেন ইকোস অফ রিভলিউশন চ্যারিটি কনসার্টের আয়োজকরা। 9 ডিসেম্বর সোমবার রাত থেকে আমাদের কনসার্টের টিকিট বিক্রয় শুরু হয়েছে, যা চলবে আগামী 19 ডিসেম্বর রাত 11টা পর্যন্ত। পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে বুথ বসানো হয়েছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বুথ বসানো হবে। এইসব বুথ থেকে সহযোগিতা নিয়ে অথবা নিজেরাই অনলাইনে টিকিট কাটতে পারবেন। চ্যারিটি কনসার্টে সকল অর্থ দান করা হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে। সর্বোচ্চ 10,000 টাকা এবং জুলাই স্মরণে শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় সহ সর্বনিম্ন 1600 টাকায় বিক্রি হচ্ছে কনসার্টের টিকিট। 21 ডিসেম্বর ট্রাফিক শৃঙ্খলার স্বার্থে স্টাফ রোড রেলগেট থেকে নেভি হেডকোয়ার্টার্স পর্যন্ত বন্ধ থাকবে সড়ক। এদিন দুপুর 2টা থেকে রাত 12টা পর্যন্ত বনানী, আর্মি গলফ ক্লাব, এয়ারপোর্ট, কুড়িল বিশ্ব রোড এই 4টি প্রবেশপথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন টোল ফ্রি প্রবেশ করতে পারবে। তবে মোটরসাইকেল এই সুবিধার আওতাভুক্ত থাকবে না। ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উত্তরা মহাখালী অভিমুখী যে রাস্তাটি, সেটির স্টাফ রোড রেলগেট থেকে নেভি হেডকোয়ার্টার্স পর্যন্ত এই রাস্তাটি বন্ধ থাকবে। তবে এর বিপরীত যে রাস্তাটি সেটি খোলা থাকবে। ইতিমধ্যে এই কনসার্টের জন্য আর্মি স্টেডিয়ামে ভাড়া মওকুফ করেছে সেনাবাহিনী। বিনা পারিশ্রমিকে গান গাইবেন রাহাত ফাতে আলী খান। আরও থাকবে আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ ও সিলসিলার শিল্পীরা। এর বাইরেও জনপ্রিয় র্যাপ সঙ্গীত শিল্পী সেজান ও হান্নানের পরিবেশনও থাকছে এই কনসার্টে। এই কনসার্ট থেকে আয়কৃত পুরো অর্থ শহীদ এবং আহতদের পরিবারের পাশে। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাথে আমরা অলরেডি একটি চুক্তিও করেছি। আমাদের পুরো টাকা সেখানে দান করা হবে।